হাই গাইস, আশা করছি তোমরা সব ভালো আছো। গুড মর্নিং, তার সাথে সাথে গুড আফটারনুন দিয়ে দিচ্ছি, কেননা এখন প্রায় 10:30 বাজতে চললো। একটু পরেই গুড আফটারনুন হয়ে যাবে। ইনস্টাতে লাইভ করছি এই মুহূর্তে। আশা করছি সব ভালো আছো। আর আমি আমার বিজনেসের কাজে বসে আছি, এই মুহূর্তে ফাঁকাই আছি। একটু আগে একটা গল্প শুনলাম পারমিতা দাসের প্রোফাইলে। খুবই ভালো লাগলো গল্পটা, তোমাদের সেই গল্পটা শোনাবো বলে আমি কিন্তু লাইভটা করেছি। পারমিতা দাস আমার প্রোফাইলে আছে, তোমরা গিয়ে গল্পটা শুনতে পারো মনে করলে। খুবই সুন্দর একটা গল্প। কেউ একজন বলেছে, মানে পারমিতা শেয়ার করেছে, যেটা আমার ওনার নামটা খেয়াল নেই। তো গল্পটা এটাই, একটা বাচ্চা 1 টাকা নিয়ে একটা দোকানে গেছে, দিয়ে বলছে তোমার কাছে কি ভগবান আছে? দোকানদারকে বলছে। সে দোকানদার কিন্তু রাগ করে সে টাকাটা কিন্তু ফেলে দিল, দিয়ে ছেলেটাকে তাড়িয়ে দিল। তারপরে আবার সেই ছেলেটা টাকাটা নিয়ে আর একটা দোকানে গেছে, গিয়ে বলছে কাকু 1 টাকা দিচ্ছি, ভগবান পাওয়া যাবে? সে দোকানদার কিন্তু ওকেও সে তাড়িয়ে দিল। আবার একটা দোকানে গেছে, ছেলেটা 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দোকানদার বলল কি ব্যাপার, তুমি কি নেবে 1 টাকাতে? সে বলল আমি ভগবানকে নেব। দোকানদার তার কথায় হেসে উড়িয়ে দিল। ছেলেটা প্রত্যেকটা দোকানে এভাবে গেল, গিয়ে গিয়ে সবাই কিন্তু ওকে বের করে দিল। তারপরে কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক এসে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই 1 টাকা নিয়ে ভগবানকে কেন খুঁজছো? সে ছেলেটা দুঃখের মুখে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসলো, কেন ভাবলো সেই বয়স্ক লোকটাই আমাকে হয়তো ভগবানকে খুঁজে দেবে। সে তখন বলল মুখ ফুটে, আমার মা অসুস্থ, হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। যে মা আমাকে, আমার বাবা আমার নেই, যে মা আমাকে দুমুঠো খেতে দেয়, সে মা যদি আজকে আমার মরে যায় তাহলে আমাকে কে খেতে দেবে? তারপরেই সে বয়স্ক লোকটা, তার দোকানে কিন্তু 1 টাকার মতন কিছু নেই, শুধু একমাত্র 1 গ্লাস জলই আছে। সেই লোকটা তার দোকানে ছেলেটাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল যে 1 টাকাতে শুধু এই জলটা তোমার মাকে গিয়ে খাইয়ে দাও, তোমার মা সুস্থ হয়ে যাবে। তো সে ছেলেটা গিয়ে কিন্তু হসপিটালে গিয়ে জলটা খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তার মায়ের অপারেশন হয়ে গেল। তার মায়ের অপারেশনের পর মা সুস্থ হয়ে গেল। ছেলেটা দেখে তো খুবই খুশি, কিন্তু তার মা বিল দেখে অবাক হয়ে গেছে। হসপিটালে কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসে, বলছে তোমার কোনো চিন্তা নেই, বিলটা আগে থেকেই পেমেন্ট হয়ে গেছে। তার সাথে সাথে একটা চিঠিও দিয়েছে। চিঠিটা লেখা ছিল সবই ভগবান করেছে, আর তোমার ছেলের আশীর্বাদে, তোমার ছেলের ভালোবাসাতেই আজকে হয়েছে তোমার সুস্থতা। তো পৃথিবীতে এমন এমন মানুষও আছে যে তোমাকে সাহায্য করবে। তো চেষ্টা তোমাকে চালাতে হবে, আমি এটাই বোঝাচ্ছিলাম।
তো তুমি চেষ্টা করতে থাকো, তোমার জন্য কেউ না কেউ অবশ্যই তোমার জন্য আসবে। কেউ যদি কখনো কোনো প্রবলেমে পড়ে থাকে, তার জন্য কেউ না কেউ থাকবেই সেই প্রবলেম থেকে সলভ করা। এটা আমি যে প্রোফাইল থেকে শুনেছি, আরও কিছু বক্তব্য ছিল, খুব ভালো লাগলো কথাটা শুনে। তাকে কেউ লাইক করেনি, কিন্তু এখন আমি লাইক করেছিলাম। এটা কেউ শোনে না সব কথা এখনকার যুগের মানুষরা। এখনকার যুগের মানুষরা শুধু একটু গান বাজনায় একটু পছন্দ বেশি করে। তো আমরাও করি, মজা আমরাও করি। আর কেননা মজাও করতে হবে, সব কিছু শুনতে হবে, সব কিছু বুঝতেও হবে। আমি যেটা বুঝি এই মুহূর্তে লাইভ করছি, এই লাইভটা হয়তো আমি ফেসবুকে গিয়ে আমি আবার আপলোড করব, কেননা ইনস্টাতে বেশি কেউ নেই, ফেসবুকে আছে অনেক। এই মুহূর্তে ডিউটি করছি। আর আমার গল্পটা শুনে হয়তো তোমাদের ভালো লাগবে কি ভালো লাগবে কি জানি না। অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা কখনো ছাড়বে না, মানে চেষ্টা করতেই থাকবে জীবনে, অবশ্যই তোমরা ফল পাবে। আমি আজকে চেষ্টা করছি বলেই অনেক দূর এগিয়ে গেছি, আরও এগোনোর চেষ্টা করছি যাতে আরও জিনিস অনেক বড় হতে পারি। তো তোমরাও চেষ্টা করো, তোমরাও বড় হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে। বাই বাই, সব ভালো থেকো, টাটা।